রিমঝিম শব্দে ঝরছে বৃষ্টির অপরূপ ধারা। তবে একটা কথা কি জানেন, এই অপরূপ সৌন্দর্যটাই যেন এখন বিরক্তিতে পরিণত হয়েছে। কোনো কিছুই না অতিরিক্ত ভালো না, তারই প্রমাণ এটা। বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই, হচ্ছে তো হচ্ছেই, মানে জনজীবন বিপন্ন এরকম একটা অবস্থা। আমাদের উঠানে তেমন একটা পানি ওঠে না আগে পরে, যেহেতু এখন এই সাইড থেকে অল করা হয়েছে, ওই সাইড থেকে ওদের বাড়ির পথটা উঁচু করা হয়েছে, এখন কিন্তু একটা জলাবদ্ধতা সৃষ্টি হয়। দেখেন উঠানটা কিন্তু একেবারেই পানিতে থই থই করছে, মনে হচ্ছে এখানে বেশ বড়সড় একটা পুকুর, আসলে কিন্তু এটা উঠান। আর এই উঠান পাড়ি দিয়েই হচ্ছে আমাদের রাস্তায় বের হতে হয়, তাহলে বোঝেন কি একটা অসুবিধার মধ্যে আছি। তো যাই হোক, বৃষ্টি ভালো লাগে ঠিক আছে যখন বাইরে বের হওয়ার প্রয়োজন না হয়, যখন একান্তই আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনে বাহিরে যাওয়া লাগে, তখন কিন্তু এই লাগাতার বৃষ্টিটা একেবারেই খুবই বিচ্ছিরি অবস্থা হয়ে যায়, একেবারেই তখন খারাপ লাগে, একটু আর ভালো লাগা কাজ করে না। তো যাই হোক, এখানে হচ্ছে একটা রুম তো দেখলেনি কত সুন্দর পরিপাটি ফিটফাট, কিন্তু ভিতরে এরকম সদরঘাট। এখানে হচ্ছে বড় মানে ঘরের যে ছাদ, সেই ছাদ এবং রান্নাঘরের যে ছাদটা, সেই ছাদের জয়েন্ট মুখ, এখান থেকে কিন্তু পানি পড়ে। দেখেন তাহলে বিল্ডিংয়ের মধ্যে ছাদের ঘরেও কিন্তু পানি পড়ে। তো এইটারই জলজ্বলন্ত উদাহরণ যে ছাদের নিচে থেকেও আমাদের ঘরে পানি পড়ে এবং এই নির্যাতনে আমরা আছি। যাই হোক, কিছু করার নেই, যেমন পরিবেশ পরিস্থিতি সেভাবে মানিয়ে নিয়ে চলতে হয়। এই হচ্ছে আমার টেবিলের অবস্থা, যেহেতু ঘরের মধ্যেও পানি পানি থই থই, এখানে অনেক বড় বড় বল পেতে রাখি বা হচ্ছে কাপড় টাপড় দিয়ে রাখি, যেগুলা একটু পরপর নিংড়িয়ে মানে পানিটা আর কি শুকনো করে রাখতে হয়। তো সেই জন্য কাজকর্মের কোনো মানে আগা মাথা নাই, যেখান থেকে ইচ্ছা হচ্ছে করতেছি, না ইচ্ছা হচ্ছে বসে থাকছি। আসলে কাজের যদি আগা মাথা না থাকে ভালো লাগে না। ঘরের মধ্যে এমনিতে বাহিরে সারা জায়গায় পানি, বৃষ্টি, কাদা, তার মধ্যে হচ্ছে ঘরে পড়ছে পানি, এই একটা বিশ্রী অবস্থা। আর ওই পানিটা বারবার ডিঙিয়ে কিন্তু আমার রান্নাঘরে যাতায়াত করতে হচ্ছে, তাহলে বোঝেন। আর গতকালকে সুন্দর রোদ গেছে, সেই রোদে কিন্তু আমি মোটামুটি আমাদের কাপড় চোপড় যেইগুলো জমেছিল তার অধিকাংশ ধুয়ে নিয়েছি, সব এখনও ধোয়া হয়নি। এখানে বেডশিট আছে 2টা, বালিশের কভার টভার মিলে 3-4টা আছে, আর কিছু আমাদের জামা কাপড়, আমার 2 মেয়ের এবং আমার জামা কাপড়। তো এগুলো ধুয়ে কিন্তু এগুলো ভালোভাবে শুকিয়েছি, আর কিছু আছে যেগুলো হচ্ছে শুকায়নি, বিকালের দিকে ধোয়া হয়েছিল, সেগুলো ভালো মতো শুকায়নি। তো সেগুলো একটা রুমের মধ্যে দড়ি টানিয়ে আমি একটু মেলে মেলে রেখেছি, পুরোপুরি মেলাও যায়নি। তো এই হচ্ছে বৃষ্টির কাহিনী। এই জন্য অতিরিক্ত কিন্তু কোনো কিছুই ভালো না। বৃষ্টি ভালো লাগে ঠিক আছে, কিন্তু সেটা অতিরিক্ত যখন হয়, ভালো লাগা তো দূরে থাকুক, মানে বিরক্তিরও চরম পর্যায়ে পৌঁছে যায় এই অবস্থা। আর তারপরে যারা হচ্ছে মানে দৈনিক ইনকাম যাদের, যেমন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, তারপর দিনমজুর, এদের অবস্থা তো আরও শোচনীয়। এমনও আছে অনেকের ঘরে কিন্তু খাবারও থাকে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, সেই দিক থেকে চিন্তা করলে আল্লাহ আমাদের অনেক ভালো রেখেছেন। তো এখানে কাপড় চোপড়গুলো ভাঁজ করে রেখে দিচ্ছি, গতকালকে উঠিয়ে রেখেছিলাম কিন্তু ভাঁজ করা হয়েছিল না, তো সেগুলো ভাঁজ করে যে জারটা যেখানে থাকে সেখানে সুন্দর করে রেখে দেওয়া হচ্ছে। তো ঘরে বসে তেমন কোনো কাজই হচ্ছে না, অলস সময় পার হচ্ছে, আর মোবাইল টিপে কিন্তু বেলাটা শেষ হয়ে যাচ্ছে। তো ভাবলাম না, এভাবে সময়টা ব্যয় করা যাবে না, সময় অনেক মূল্যবান, কিছু না কিছু কাজে ব্যয় করি। তো যেই কথা সেই কাজ, নিয়ে আসলাম কিছু টুকরো কাপড়, যেগুলো দিয়ে আমি একটা দারুণ জিনিস তৈরি করব। এই টুকরো কাপড়গুলো দিয়ে আমি একটা কুশন বালিশ তৈরি করব, মানে যেটা আর কি সাজানোর জন্য, ঘর সাজানোর জন্য ব্যবহার করা হয়, খাটের বালিশের সামনে দিয়ে রাখার জন্য। তো আমি একটা হার্ট শেপের বালিশ তৈরি করব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি, উপরে কালো টুকরাটা হচ্ছে জয়েন্ট দেওয়া লাগবে, টুকরো কাপড় দিয়ে কিন্তু এই কাজটা খুব ভালোভাবে করে নিব। এগুলো হচ্ছে আমার জামা পায়জামার কিছু সিট অবশিষ্ট ছিল, সেগুলো দিয়ে। তো এখানে যেহেতু হার্ট শেপ হবে, তো সেই জন্য মাঝখান থেকে কিন্তু আমি জোড়া দিয়ে কাপড়টাকে একটু চওড়া করে নিলাম, এই কালো কাপড়টা। এখন হচ্ছে 2টা কাপড় মিলিয়ে আমি হচ্ছে একটা হার্ট শেপ এঁকে নিব। তো এই যে একটার উপরে হার্ট শেপ এঁকে 2টা কাপড় একসাথে রেখে কিন্তু কেটে নিব, তাহলে 2টাই একই সমান হবে। তো আপনাদের সাথেও শেয়ার করে দিলাম।
আর আসলে যখন সময় কাটে না তখন কিন্তু আমরা এই ধরনের ঘরে বসে যে হাতের কাজগুলো হয় এগুলো করে দারুণ দারুণ জিনিস তৈরি করতে পারি। এগুলো আমাদের টাকা দিয়ে মানে ফালতু ফালতু কেনার প্রয়োজন হয় না। আর নিজের হাতে তৈরি করা জিনিস একটা কিন্তু শান্তিই আলাদা। তবে জানেন তো, জীবনে এমন কিছু সময় পার করে এসেছি যখন মানুষের কাছ থেকে শুনতে হয়েছে না আছে রূপ না আছে গুণ। তো মাশাল্লাহ এখন যারা এই কথাগুলো বলেছেন তাদের মানে সাথে টেক্কা দেওয়ার মতো ইনশাআল্লাহ গুণটুকু আছে। রূপটা হয়তো এটা আল্লাহ প্রদত্ত, এটা আসলে মানুষ চাইলেই করতে পারে না। তবে গুণটা ইনশাআল্লাহ এখন কিন্তু যারা বলেছে তারা আমার এখন আর বলতে পারবে না বা বলার সুযোগটা পাবে না। তো একটা দিন গেছে এরকম অনেক কথা শুনেছি মানুষের কাছ থেকে এই ধরনের অপমানজনক কথা। তো যাই হোক, মাশাল্লাহ আমার ঘরে এত পরিমাণ হাতে তৈরি করা জিনিস রয়েছে এবং সেগুলো মানে এতটাই কষ্টসাধ্য যে চাইলেই কিন্তু সবাই তৈরি করতে পারে না। ঠিক আছে, সেলাইয়ের কাজ কিন্তু চাইলেই অনেকে করতে পারে। যেমন আমি হচ্ছে কাগজের ক্লে দিয়ে অনেক ধরনের ফুলদানি টানি করছি। তো গল্প করতে করতে এইদিকে কিন্তু আমার হার্ট শেপের বালিশটা একদম ওকে হয়ে গিয়েছে, এখন চেন লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আবারও ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।